এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উনি এই খালেদা জিয়ার মামলার দুদক থেকে উনি মামলা রিপোর্ট করে এবং ওই রিপোর্টের উপরেই তাকে জেল হাজতে পাঠানো হয়েছিল। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিজয়ের মাস, বিজয় দিবসের প্রাককালে বাংলাদেশ অ্যাফেয়ার্স বাংলাদেশ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তবে এই বিজয় সেই বিগত 15 বছরের বিজয় নয়, যে বিজয় একদম একদলীয় শাসন ব্যবস্থায় একটা ফ্যাসিস্ট সরকারের বিজয় দিবস পালনে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারা কেউ প্রাণ খুলে এই বিজয় দিবস পালন করতে পারেনি। তন্মধ্যে একটি বৃহত্তম দল, জাতীয়বাদী দল বিএনপি, তারাও বিজয় দিবস পালন করতে গিয়ে অনেক হোঁচট খেয়েছে, অনেক মার খেয়েছে, অনেকের মৃত্যু হয়েছে। বিশেষভাবে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, এরা সবাই মিলে বিএনপির নেতাকর্মীদের মোবাইল চেক করে তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে গুম করেছে, এমনকি হত্যাও করেছে। তো এবারের বিজয় দিবস 24-এর একটি কলঙ্কিত অধ্যায়ে কেটে গিয়ে আবার জুলাই আগস্ট, 5ই আগস্টের পর মানুষের ভিতরে যে স্বতঃস্ফূর্তভাবে একটা শান্তি, একটা কথা বলার অধিকার রাস্তাঘাটে আমি দেখেছি। মানুষ উৎফুল্লভাবে যেভাবে কথা বলেছে, যেভাবে একে অপরকে সহযোগিতা করেছে, পানি দিয়ে, বিভিন্ন পেপসি, 7 আপ, জুস দিয়ে যেভাবে ছাত্রদেরকে মানুষ সহযোগিতা করেছে, ঠিক তেমনি এবারকার বিজয় দিবস পালন হবে বলে আমি মনে করি। আমি আশাবাদী মানুষ, তাই রাজনৈতিকভাবে হোক এবং রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে হোক, আমি মনে করি এবারের বিজয় দিবসটা একটি সুন্দরভাবে, গর্জিয়াসভাবে পালন করবে। এখানে উল্লেখযোগ্য যে বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিগত 15 বছর উনি মুখ খুলেননি। আওয়ামী লীগের দুঃশাসনে পড়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এতিমের ধন লুণ্ঠন করেছে, সেই সমস্ত মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পুঁতে রেখেছিল, তাকে বালুর ট্রাক দিয়ে বাড়ির ভিতরে আটকে রেখেছিল। সেই খালেদা জিয়া আজকের এই উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশে এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রথম যে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়, সেখানে তিনি উপস্থিত থেকে বাংলাদেশের জনগণকে উনি একটি বক্তব্য বলেছিলেন, আমি বাংলাদেশের জনগণের সাথে আছি। এবং এখন যে বিজয় দিবস পালন করা হবে, রাষ্ট্রীয়ভাবে যে বিজয় দিবস পালন করা হবে, সেখানেও শুনেছি তাকে দাওয়াত করা হয়েছে। এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উনি এই খালেদা জিয়ার মামলার দুদক থেকে উনি মামলা রিপোর্ট করে এবং ওই রিপোর্টের উপরেই তাকে জেল হাজতে পাঠানো হয়েছিল। ঠিক সেই রাষ্ট্রপতি আজকে এই বিজয় দিবসের অনুষ্ঠানে, আড়ম্বর অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে দাওয়াত করেছেন। একটু অত্যন্ত আনন্দিত মানুষ, খুশি মানুষ যে খালেদা জিয়া একটা ভিতর থেকে বের হয়ে, একটা অশান্তির ভিতর থেকে বের হয়ে আমি এখন জনগণের সামনে এসে আসতে পারছে। অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে অপপ্রচার, সেটাও বাংলাদেশের উপর একটা এফেক্ট করতেছে। এখন বিশেষভাবে ভারতের বিজেপির নেতারা বাংলাদেশের পতাকাকে অপমান করছে। আমি আজকেও দেখেছি কলকাতার রাস্তায় আমাদের বাংলাদেশের পতাকা আর্ট করে তারা যেভাবে ওখানে পা দিয়ে, থুতু দিয়ে আমাদেরকে অপমানিত করছে। এই ব্যাপারে আমি মনে করি এই দেশের নাগরিক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেকেই এটার প্রতিবাদ করা উচিত। এবং আরেকজন বিজেপির নেতা, সে বলেছেন 15 মিনিটের মধ্যে বাংলাদেশে শেষ করে দেব, এবং রাগে ক্ষোভে সে আমাদের পতাকাকে ছিঁড়ে ফেলছে। এই ব্যাপারে আমি মনে করি হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্মীয় অনুভূতি না রেখে, রাষ্ট্রের প্রতি ভালোবাসা রেখে, যে দেশটা স্বাধীন হয়েছিল 30 লক্ষ শহীদ এবং
2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সেই দেশটার প্রতি ভালোবাসা রেখে এর প্রতিবাদ সকলকেই জানানো উচিত।